আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, কামনাই করি। আজকে আমি একটা ডেজার্ট তৈরি করব, মিষ্টি ডেজার্ট। তো এই জন্য এখানে আমি আগে থেকে অফ ক্যামেরায় 1 লিটার পরিমাণ দুধ, খাঁটি দুধ, গরুর খাঁটি দুধ আমি জাল দিয়ে রেখেছি। তো এটা আবার এখন আমি ছানা তৈরি করব, 1 লিটার দুধের ছানা তৈরি করব। তো ছানা তৈরি করে আমি আজকে মিষ্টি একটা ডেজার্ট তৈরি করব। সেটা করে ছানা আর হচ্ছে গাজরের লেয়ার সন্দেশ তৈরি করব। এখানে নিয়েছি আমি 2টা গাজর। যে গাজরগুলা আগে থেকে আমি একটু ধুয়ে তারপর একটু ছিলে নিয়েছি, উপরের ছিলকাটা কিছুটা পরিমাণ, ঠিক আছে। এই যে একদম মিহি গ্রেট করে নিব, যে গ্রেটার দিয়ে মিহি গ্রেট করে নিব সন্দেশ বানানোর জন্য, ঠিক আছে। এই গাজর দিয়ে, গাজর আর হচ্ছে দুধ কাটা ছানার সন্দেশ তৈরি করবো আজকে। তোমার দুধটা গরম হয়ে গেছে, বলক এসে পড়েছে, ঠিক আছে। বলক আসছিল, আমি চুলা টপ করে দিয়েছি দুধটা যাতে না পড়ে যায়। তো এখন আমি ভিনেগার বা সিরকা যেটাই বলেন এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে, যতটুকু লাগে। আমি এই যে সিরকার বোতলে যে এক মুখা নিয়েছি, এটা দিয়ে দিব। বিসমিল্লাহ, একটা দিয়ে 1 মুখা দিব, আর সামান্য 1 মুখা, দেড় মুখা, ঠিক আছে, মানে 1.5 চামচের মতো, ঠিক আছে। 1.5 চামচ বড়া 1.5 চামচ আমি সিরকা দিয়ে দিলাম, ভিনেগার দিয়ে দিলাম। এখন ছানাটা কাটবে আস্তে আস্তে ছানাটা কাটবে। যে আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে দিই। দেখেন ছানাটা কেটে গেছে প্রায়, আর কিছুটা সময় লাগবে আস্তে আস্তে। এই যে দেখেন আমার ছানাটা পুরো কাটা হয়েছে, দেখেন পুরো সাদা হয়ে গেছে, দুধটা একদম পানি হয়ে গেছে, আর ছানাটা পুরো কেটে গেছে। একটু সময় নিয়ে ছানাটা করতে হয়, এসে দেখেন একদম পুরো ছানা কেটে গেছে, মাশাআল্লাহ কত সুন্দর। তো এখন এটা আমি ঢেলে দেব ছাকনির মধ্যে, ঢেলে পানিটা ঝরার জন্য রাখবো কয়েক মিনিট। তো এই যে এখানে আমার গাজরটা যে দেখিয়েছিলাম, গাজরটা গ্রেট করে এতখানি হয়েছে, এখানে এখন ঢেলে দেব। এখন ছাকনিটার মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। আমি ছাকনির মধ্যে ঢেলে নিলাম। এখন পানিতেও আমি ভালো করে হয়েছে, ঠিক আছে। তো বেশ কিছুক্ষণ এখন আমি পানিটা ঝরিয়ে নিব। তো এভাবে থাকবে মিনিট কয়েক, যার জন্য দিলাম। সাথে আমি যে মাওয়া নিব, মাওয়াটা গ্রেট করে নিব অল্প কিছু পরিমাণে, এটা অপশনাল। মাওয়া নিব, তো মাওয়াটা গ্রেট করে দিচ্ছি। এই যে আমি দেখেন গ্রেট করে নিলাম গ্রেটার দিয়ে বেশ কিছু পরিমাণে মাওয়াটা। আর সাথে এখানে নিয়েছি বেশ কিছু পরিমাণে বাদামটাও গ্রেট করে নিব। এই যে বাদামগুলো গ্রেট করে নিলাম, সবগুলো বাদাম এতখানি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তারপরে সাথে একটু তেল দিয়ে দিব, সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে দিব। তো এগুলো একটু মেল্ট হোক। বিসমিল্লাহ। তো এই যে দিয়ে দিচ্ছি, তো এই যে আমি সবগুলো দিয়ে দিলাম গাজর। তো এখন এগুলো আস্তে আস্তে একটু নেড়ে একটু ঘিয়ের সাথে ভেজে নেব। তারপরে ভেজে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখন দিয়ে দিচ্ছি মাওয়াটা দিয়ে দিচ্ছি। বেশ কিছু পরিমাণে মাওয়াটা গ্রেট করেছিলাম, মাওয়াটা দিয়ে দিলাম। এটা অপশনাল, দিতে পারেন, দিলে ভালো, ফ্লেভারটা ভালো আসবে, সুন্দর একটা মাওয়াটা। এখন দিয়ে দিব বাদাম কুচিগুলো। এখান থেকে অল্প পরিমাণে বাদাম কুচি নিয়ে বাদাম কুচিগুলো দিয়ে দিব কিছু পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে বাদাম কুচি, 1 চামচের মতো বাদাম কুচি দিয়ে দিলাম। আর মাওয়া দিয়েছি 1/2 কাপেরও সামান্য কিছুটা কম। তো এগুলো দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি এই গুঁড়া দুধের সাথে আস্তে আস্তে নাড়িয়ে মিশিয়ে নিব, গাজরের সাথে গুঁড়া দুধটা মিশিয়ে নিব আস্তে আস্তে। আর এখন সাথে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এই যে কনডেন্স মিল্ক, ড্যানিশ কনডেন্স মিল্ক 1/2 কাপ, হাফ কনডেন্স মানে 1/2 টিন কনডেন্স মিল্ক এখন দিয়ে দিব। এটা চিনিও দিতে পারেন, অথবা চিনির বদলে কনডেন্স মিল্ক দিলেও ভালো, স্বাদটা ভালো আসে।
আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, বেশ অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নিই। হাফ কাপ পুরো দিয়েও নাই, হাফের অর্ধেক দিয়েছি, হাফ টিনের সামান্য কিছুটা কম আছে এখানে, তো দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এখন গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে এক লেয়ার তৈরি করে নিব। এখন আস্তে আস্তে নাড়বো, নাড়তে এটা তৈরি হয়ে যাবে। এখন আস্তে আস্তে আমার অনর্গল নাড়তে হবে, নাড়তে আমার এই সন্দেশটা তৈরি করতে হবে, সন্দেশটার ডোটা তৈরি করতে হবে। আস্তে আস্তে ঘুরিয়ে ভালো করে এভাবে নাড়তে হবে, নাড়তে একটা সময় আমার তৈরি হয়ে যাবে। আসছে লেয়ারটা রেডি হয়ে গেছে, প্রায় ছাড়া প্রায় হয়ে গেছে। এবারে অনর্গল একটু নাড়তে থাকলে, চুলার আঁচটা একদম লোতে রেখে নাড়তে থাকলে আস্তে আস্তে ডোটা তৈরি হয়ে যায় লেয়ারটা। তো এই যে লেয়ার সন্দেশ কমপ্লিট। তো এখন এটা আমি মোল্ডে ঢেলে নেব আস্তে আস্তে। তো এই যে এখানে আমি একটা মোল্ডে নিয়েছি, এই মোল্ডে আমি ঘি ব্রাশ করে দিয়েছি। ঘি ব্রাশ করে এখন এই মোল্ডে অল্প অল্প করে আমি গাজরের মানে এক লেয়ারটা দিয়ে দিব। তো আমি এই যে দেখেন মোল্ডের মধ্যে আস্তে আস্তে আগে চামিচ দিয়ে নিচ্ছি। এসে যে দেখেন 3টা, ঠিক আছে, আমি এখানে সেট করে দিয়েছি। দেখেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে, হাতে মানে আঙ্গুল দিয়ে আমি একটু ভালোভাবে যে দেখেন আঙ্গুল দিয়ে প্রেস করে আমি মোল্ডের মধ্যে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি, সেট করে দিচ্ছি। এখন গরম আছে, হালকা গরম ধরার মতো। সেট করা হয়ে গেছে, দেখেন সুন্দর মতো সেট হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা সেট করে নিয়েছি। তো এই যে আমার গাজরের এক লেয়ার সেট করা কমপ্লিট। এখন এভাবে থাকবে এটা, এখন গরম আছে, একদম নর্মাল হোক। তারপরে আমি এখন এক লেয়ার শেষ, গাজরের এক লেয়ার দেওয়া শেষ। আমি ছানাগুলা দিয়ে সন্দেশ তৈরি করে নিব, দ্বিতীয় লেয়ার তৈরি করব। তো এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা প্রচুর গরম হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে দিব, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। সাথে তেল, সামান্য একটু তেল দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে 1 চামচ পরিমাণ বাদাম কুচি, 1 চামচ পরিমাণ বাদাম কুচি দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণের লবণ। তো এখন দিয়ে দিব আমি এই যে চানা কাটাটা। এখন আস্তে আস্তে আমি এটাকে মিশিয়ে নেব, বাদামের সাথে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। তো যে এর সাথে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো গুঁড়া দুধ, সাথে যে লিকুইড দুধও দিতে পারেন, আমি গুঁড়া দুধটাই দিলাম গ্রানের জন্য, সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মাওয়াটা দিয়ে এখন আমি নাড়িয়ে একটু মিশিয়ে নেব। গুঁড়া দুধ দিয়ে দিব, কনডেন্স মিল্ক 1/2 টিন কনডেন্স মিল্ক দিয়ে দেব, চিনির বদলে কনডেন্স মিল্ক দিচ্ছি। চাইলে চিনিও দিতে পারেন মিষ্টির জন্য, আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। তো আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এখন ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব সবগুলো একসাথে। সবগুলো ইনগ্রিডিয়েন্টভাবে তৈরি করেছি, সেম প্রসেস, খালি ওটা গাজর ছিল আর এটা হচ্ছে দুধের সন্দেশ, ঠিক আছে, দুধের ছানার সন্দেশ, এই তফাৎ, বাট প্রসেস সবই আর কি, 2 লেয়ারের প্রসেস আর কি। তো এই যে দেখেন নাড়তে অনেকটা হয়ে আসছে, আরও সময় লাগবে। আর একটু সময় নিয়ে এভাবে আস্তে আস্তে নাড়তে ঘুরিয়ে নাড়তে একটা সময় দেখবেন পুরো একদম গা ছেড়ে দেবে ফ্রাই প্যানের থেকে, এগুলো উঠে আসবে, একদম আঠালোটা একটা ভাব তৈরি হবে সন্দেশের, তখনই হয়ে যাবে। এখন আজকের এই 2 লেয়ারের গাজর প্লাস দুধ ছানা, ঠিক আছে, গাজর আর ছানার সন্দেশ যদি আপনাদের
রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আমার রেসিপিটা বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন কেমন লাগলো। আসলে ইনশাল্লাহ খুব ভালো লাগবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। অনেক টেস্টি একটা খাবার, হেলদি টেস্টি ইয়াম্মি একটা খাবার। আমি এর আগে এই যে দেখেন আমি ফ্রিজ থেকে নামিয়েছি, বেশ সময় রেখেছি। তো এই দেখেন থেকে একটা একটা করে উঠিয়ে নিব। এটা সিলিকন মোল্ড, সমস্যা নেই। এই যে দেখেন আপনাদের সামনে মোল্ডটাই করছি, সিলিকনের ডিজাইনার মোল্ড, ঠিক আছে। তো এই যে দেখেন দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয়, যে গোলাপ ফুলের মোল্ড, ঠিক আছে। যে কোনো শেপে আপনারা করতে পারেন। তো আমার এটা আগে থেকে ছিল নেওয়া, এজন্য ভাবলাম এটাকে কাজে লাগাই। তো এই যে দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এখানে একটু ছিটিয়ে দিব সুন্দর মতো, যাতে জিনিসটা আরও দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। ছিটিয়ে দিলাম সামান্য কিছু বাদাম উপর দিয়ে। তো এই যে দেখেন আমি সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে সবগুলো সন্দেশ, 2 লেয়ারের পাট সন্দেশ, ঠিক আছে। উপরেটা হচ্ছে গাজর আর নিচের লেয়ার হচ্ছে ছানা, দুধ কাটা ছানা সন্দেশ, ছানা আর গাজরের লেয়ার সন্দেশ রেসিপি রেডি। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা ইউনিক, কতটা সুন্দর হয়েছে। থাকবেন। আসসালামু আলাইকুম।